প্রথমবার একটা হিন্দু শাস্ত্র মতে ওনাকে প্রশ্ন ভূমিকারের বলছে আমি এটা হচ্ছে প্রশ্ন এবং আমার প্রথমবার হিন্দু শাস্ত্র মতে প্রশ্ন যারা হিন্দু ভাই রয়েছেন যেমন মুসলমানরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাকে বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই নয়। কি সে মুসলমান না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা যদি না মানে তাহলে সে মুসলমানই নয়। সারা বিশ্বের মধ্যে এটা মুসলমানই তাকে বলা যাবে না। ঠিক তেমনি আমাদের হিন্দু শাস্ত্রে বলছি আমাদের কৃষ্ণরা গায়ত্রী মন্ত্র যদি কেউ না জানে গায়ত্রী মন্ত্র জপ না করে তাকে হিন্দু বলে আখ্যায়িত করা যায় না। গায়ত্রী মন্ত্রটা কি যারা হিন্দু মানে মোটামুটি জানে ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটা হিন্দু ভাইরা সবাই জানে এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আমার প্রশ্ন হচ্ছে প্রথমবার এসেছি যেহেতু আমার প্রশ্ন এই গায়ত্রী মন্ত্রের গোত্রটা কি? এই যে গায়ত্রী মন্ত্রটি হিন্দু শাস্ত্রের মধ্যে হিন্দুদের গায়ত্রী মন্ত্র জপ করি এই গায়ত্রী মন্ত্রের গোত্র কি আর কুক্ষি কয়টা এবং কি কি এবং মস্তক কয়টি এবং কি কি? আমার প্রশ্ন এই গায়ত্রী মন্ত্রের কুক্ষি কয়টি কি কি এবং মস্তক কয়টি কি কি এবং গায়ত্রী মন্ত্রের গোত্রটা কি? কোন গোত্র? পরিষ্কার জবাব দিলে তোমার কাছে চাই আর সঠিকভাবে জবাব দিলে শুনবে সবাই জবাব দিলে শুনবে সবাই আর আমাদের কথা বলে কিন্তু আমি ছাড়বো না বলেছে আমি যে এতক্ষণ গান গাইলাম কোনো খারাপ কথা বা কোনো বাজে কথা বা কোনো অশ্লীল কথা বলছি আপনার দর্শক আপনার হাকিম আপনার রাজ্য বিচার করবেন। কোনো খারাপ কথা বলছি বলি নাই, আশা করি সারা রাত কোনো খারাপ কথা এখানে হবে না। না আমার মুখে হবে না। তবে আমার শাড়িতে একটু বলে তাহলে আমিও ছাড়বো। ঠিক আছে, শাড়ি যদি বলে তাহলে আমি ছাড়বো। আমি কোনো খারাপ কথা বলি নাই আর বলবো না, কিন্তু আমার শাড়ি বললে আমিও ছাড়বো না। আপনি যদিও ছাড় দেন দর্শক ছাড় দিবেন ঠিক আছে কারণ বেশি বড় করা হবে না, ছোট বলা হবে, এই জন্য বেশি কিছু করবে না। শুধু দুই একটি কথা, যেমন শুধু দুই একটি কথা। কারণ যতগুলা মন্দির মুসলমান এসেছে যদি ব্যাখ্যা করে বলতে যাই অনেক সময় লাগবে, যদি ব্যাখ্যা করে বলতে যাই অনেক সময় লাগবে। ইসলামী যে কোনো কাজে শুনতে আমি বলছি যে বিসমিল্লাহ বলতে হবে, এবং যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই বিশ্ব জগতের কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর গুণ প্রশংসামূলক একটি গান গিয়ে আমার পড়া শেষ করবে। ঠিক আছে, কারণ যে নবীকে আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছে, কখন
যেদিন আমার দিনের নবী মেরাজে গেল, আমার কথা বুঝা আছে? যেদিন আমার দিনের নবী মেরাজে গেল, আল্লাহর সঙ্গে দিদার করতে জানে ভাই সকাল, আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করিয়া নবীজি যখন নিজে ফেরত আসে গিয়া, নবী যখন ফেরত আসতেছে, এই সময় আল্লাহ পাক নবীজিকে ডেকে বলছেন, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমাকে, ওই আমার পরাণ ভরে তোমাকে দেব, দিয়ে সাথী পাইয়া তো উপহার দিয়েছি বা আগে 50 টাকা দিয়েছি, মোট 60 টাকা দিয়েছি। তাই বলছে ওই আমার পরাণ ভরে তোমাকে দেব, দিয়ে সাথী পাইয়া তো ওই একটু দাঁড়াও আমার নয়ন ভরে তোমাকে, ছিলেন নবী মেহাদির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিদায় করে, ছিলেন নবী মেহাদির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিদায় করে, দেখেছেন আল্লাহ মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আল্লাহ বলল সবে বিদায় বিনা আল্লাহ পাকে বলেন আল্লাহ বলে সাথে না, বিদায় বিনা আল্লাহ পাকে বলেন আল্লাহ বলে সাথে না, তুমি আরো কিছু সময় থাকো, 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 দিয়ে সাথে একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমাকে, একটু দাঁড়াও খেলা চলছে তবে তবে এক হয়ে যায় আরো সে আশেক মাসুকের খেলা চলছে তবে তবে এক হয়ে যায় আরো সে বিদায় দেন রাসূলুল্লাহ, ফিরে বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলে বিছানা গরম পেলে, উম্মে হানির ঘরে গেলে বিছানা গরম পেলে, এর মাঝে 27 বছর হইয়া গেছে কত। বলুন তো যারা মুমিন মুসলমান ভাই হয়েছেন, বলুন তো নবীজির মোট বয়স কত বছর ছিল? বাবা 63 বছর, এটাও ঠিক, তবে 63 বছর বেঁচে ছিলেন পৃথিবীতে, কিন্তু মোট বয়স ছিল না 90 বছর। কত বছর? 90 বছর মোট বয়স। বলছি নবীজির মোট বয়স কত বছর ছিল? মোট বয়স ছিল 90 বছর, কিন্তু মেরাজে আল্লাহ পাক তিনার 27 বছর কেটে নিয়েছে। এই জন্য তিনি 90 থেকে 27 বাদ দিয়ে 63 বছর পৃথিবীতে বেঁচেছে। এই জন্য কবি গান রচনা করছেন, এই মাঝে 27 বছর হয়ে গেছে আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, এই মাঝে 27 বছর হয়ে গেছে আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ দেশে পুরে নূর নবী, আল্লাহ দেশে পুরে নূর নবী, ইয়া নবী
আমার নয়ন ভরে তোমাকে সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদেরকে আনিলেন ডাকিয়া সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদেরকে আনিলেন ডাকিয়া মেরাজের যাবো করা শরীরের সম্পর্কনা মেরাজের যাবো করা শরীরের সম্পর্কনা পান্ডেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে পান্ডেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে সাথে মুমিনের মেরাজ আল্লাহ পাকে নবীর মুত্তাকিল্লাহ কলবে থাকে সাথে মুমিনের মেরাজ হচ্ছে আল্লাহ পাকে নবীর মুত্তাকিল্লাহ কলবে থাকে ইব্রাহিমের